সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে। এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, শুনেন, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টাপাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টাপাল্টা করবেন, এদেশে যাকে তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো এদের মানবাধিকার। কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা। ওয়াশিংটন না ঢাকা। আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরো যারা আছেন, আপনাদেরকে বলি, আমিরে হেফাজতের কাছে আহ্বান করেন। আমিরে হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আপুসিন রাহবার আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শোনেন, আকাশে বাতাসে
আনন্দ বিরাজ করার যথেষ্ট রিজন আছে। কেমন? আমাদের বাংলাদেশে 5 আগস্টকে কেন্দ্র করে যে আপনার ঘটনাটি ঘটে কিংবা ঘটাই দিছে, বর্তমান এরাই একে অপরের মানে মুখোশ টানাটানি শুরু করে দিছে। আমার মনে হয় এই রফিকুল ইসলাম মাদানি উনি মনে হয় কোনো এক উক্তের নামাজ পড়াইতে কিংবা আজান দিতে দেরি কইরা ফলাইছে বিধায় আপনার সাংবাদিক ইলিয়াস, ডক্টর ইউনুস, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা আরো যে সমস্ত রাজাকার বাহিনীরা আছে, এরা বর্তমান মানে কি বলে মানে এদের এগেনস্টে মাদানি লাগছে কিংবা এরাও মাদানির পিছনে লাগছে কিংবা আরো আপনার মোল্লাদের বাংলাদেশের ভাইরাল যে সমস্ত মোল্লা আছে এদের পিছনে লাগছে। রিজন কি? মানে অয়রে ট্যাগ দিতেছে যে তুই হচ্ছে আওয়ামী লীগের দালাল, অয়রে ট্যাগ দিচ্ছে যে তুই হচ্ছে পাকিস্তানি দালাল, আবার উল্টা মাঝখানে আবার ট্যাগ দিচ্ছে যে ওরা হচ্ছে আমেরিকার দালাল। তুই আমেরিকার দালাল, তুই আমেরিকার টাকা খায়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন একটা অফিস খুলতে চাস, হ্যাঁ একটা অফিস খুলতে চাস, এটা আমরা কখনোই হতে দিব না। ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, তোরা হইতেছস আমেরিকার দালাল। তোরা ব্রাইডেনের টাকা পয়সা খায়া বর্তমান এই ধরনের দালালি করতেছস। মানে কতই না ভালো লাগে শুনতে, তাই না? ওই যে বললাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বর্তমান আপনার বাংলাদেশে 5 আগস্ট যে ঘটে গিয়েছে, এখন আস্তে আস্তে সমস্ত কিছু একে একে উন্মোচন হওয়া শুরু করছে। মানে একে অপরের এরা নিজেরাই নিজেদের চুল টানাটানি শুরু করছে। দেখতে পারবেন কয়েকদিন পরে পরনের লুঙ্গিও থাকবে না, সেই লুঙ্গিটা নিয়েও টানাটানি করবে যে তোর লুঙ্গির কাছারে মনে হয় এক বান্ডিল গুইজা রাখছস, লুঙ্গিটা ঝাড়া দে দেখি। বুঝতে পারছেন? এইভাবে দেখবেন ঝাড়াঝাড়ি নিয়ে বাংলাদেশে 5 আগস্টে যে মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে সরকার পতন ঘটছে, সমস্ত কিছু বের হয়ে আসবে সুনিশ্চিত। কারণ কেবল তো শুরু মাত্র, আরো দেখতে পারবেন। আর এই মাদানি তো পিচ্ছি ফুলা, আমি ওর বক্তব্য কখনো শুনি নাই। ও হইতেছে মিথ্যার একটা বান্ডার। কিন্তু হ্যাঁ, ওর নিজের মনের অজান্তেই একটা মানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল নিজেদের ভিতরের গুমরের। বুঝতে পারছেন? এরা যে ওই যে বললাম 5 আগস্টে যে মেট্রোক্লাস ডিজাইন এরা সাজাইছে, বের হয়ে আসছে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।